মেঘনা আলমের বিরুদ্ধে আমাদের এই ভিডিওটা সবাই দেখছেন। আমার মনে হয় বাংলাদেশের খুব কম দর্শক আছেন যারা মেঘনা আলম এই মডেল প্লাস বলে অভিনেত্রী, অভিনয় কতটুকু করছে জানি না, কোথায় করছে তাও জানি না, তবে উনি মিস আর্থ হয়েছিলেন 2020-তে। সুন্দরী, ওনাকে গত বৃহস্পতিবার রাতের বেলায় ডিবি পুলিশ তার বাড়িতে ঢুকে ওনাকে অ্যারেস্ট করেছে। ওনাকে অ্যারেস্ট করার যে ব্যাপারটা ছিল, যেভাবে অ্যারেস্ট করেছে সেটা নিয়ে আমারও মৃদু আপত্তি আছে, থাকাটাই স্বাভাবিক। আমরা এই জমানায় চাই না এইভাবে কোনো মেয়েকে রাত 10টার পর অ্যারেস্ট করা হোক, কিন্তু কেন এইভাবে তাকে অ্যারেস্ট করা হলো এটা নিয়ে এখন ওই যে আমি বলি না সবসময় ইউনুস হেটার্স আর ইউনুস লাভার্স দুইটা গ্রুপ আছে। আমি যদিও ইউনুস লাভার্স, আমি কখনোই বলবো না যে মেঘনাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেভাবে অ্যারেস্টটা বৈধ ছিল, সেটা অবশ্যই ঠিক হয়নি, পুলিশ সেখানে ভুল করেছে। এরা তো সেই পুলিশ যে পুলিশ কিছুদিন আগে আমাদের উপর কি করেছে, এদের সংশোধন করতে একটু সময় দিতে হবে। যাক, আমরা মূল গল্পে আসি। এই যে মেঘনাকে অ্যারেস্ট করেছে, মেঘনাকে আদালতে নিয়ে গেছে, সেই রাতেই রাত 10:30টার সময় স্পেশাল জজ বসে ওনাকে 30 দিনের আটক আদেশ দিয়েছেন এবং একটা স্পেশাল অ্যাক্টের মাধ্যমে। এই স্পেশাল অ্যাক্টটা কিন্তু বহুদিন পর অ্যাপ্লাই হলো বাংলাদেশে একজন মেয়ের উপরে। এটা নিয়ে ওই ইউনুস হেটার্সরা খুব ক্ষেপে গেছেন, খুব মানে যারা ইউনুস সাহেবকে দেখতে পারেন না তারা এখন একটি স্লোগান তুলতে চাইছেন, আমরা কি এই দেশ চেয়েছিলাম কিনা, আমরা কি চেয়েছিলাম সেই শেখ হাসিনার মতো মানুষজন ঘরের মধ্যে ঢুকে পুলিশ ধরে নিয়ে যাবে, ডিবি ধরে নিয়ে যাবে, সেই দিন তো আমরা চাইনি। হ্যাঁ ভাই, আপনাদের কথা ঠিক আছে, সেদিন আমরাও চাই না। একটু সময় দেন এবং কারে অ্যারেস্ট করছে তার সম্বন্ধে একটু জানেন, তার সম্বন্ধে একটু বুঝেন, তারপরে একটু বলেন। আপনারা তো শুধু পত্রপত্রিকা দেখতেছেন আর পত্রপত্রিকায় যা লেখা হচ্ছে বা ভিডিওতে যা বলা হচ্ছে সেইগুলো বিশ্বাস করতেছেন। আসল ঘটনা কি আপনারা জানেন? মেঘনার বাপের বয়ান শুনছেন? আপনারা কেউ শুনেন নাই? আপনারা যে 3 জনের ছবি দিছি আপনারা কেউ দেখেন নাই? মেঘনা সুন্দরী, সে তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকম উচ্চ মহলে যাতায়াত করতেন এবং তার একটি দালাল ছিল, দালালটার নামটা আমি ভুলে গেছি, মুস্তফা ফিরোজ সাহেব দালালের নামটা বলছিল, আমি নামটা মনে। এই দালালেরও কিন্তু অ্যারেস্ট করছে। এই দালাল বিভিন্ন উচ্চপদস্থ মানুষজনকে ব্ল্যাকমেইল করত। মেঘনা আলম তার ফেসবুক স্ট্যাটাসে দিছে কিনা যায় না, তার বাবার বয়ান অনুযায়ী মেঘনা আলম বলতে চাচ্ছে সৌদি আরবের বর্তমান যে অ্যাম্বাসেডর মহোদয় আছেন ওনার সাথে তার একটা সম্পর্ক ছিল, এরকম ছবিও আমরা দেখেছি। থাকতেই পারে, সৌদি আরবের অ্যাম্বাসিতে উনি একটা মডেল, যে কোনো কারণে যেতেই পারে। তারপর নাকি এই সৌদি আরবের এই অ্যাম্বাসেডর মহোদয় তাকে বিয়ে করেছে বা বাগদান করেছে, আংটি ফাংটি দিয়েছে। তো বিয়ে করা বা বাগদান করা যেটাই করেছে, করার পর উনি জানতে পেরেছেন এই ভদ্রলোক ম্যারিড। এই 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 ভার্চুয়াল মিডিয়ার যুগে এসে যদি একটা মানুষ ম্যারিড কি আনম্যারিড জানতে না পারে, মেঘলার মতো একটা মানুষ, তাহলে বলতে হবে উনি যা বলছেন সব মিথ্যে কথা। কারণ সৌদি আরবের যে নিযুক্ত অ্যাম্বাসেডর মহোদয় আছেন উনি ম্যারিড, উনি আনম্যারিড, ওনার জন্ম কোথায়, উনি কত সনে সৌদি আরবের এই এক্সটার্নাল মিনিস্ট্রিতে জয়েন করেছে, কোথায় পড়াশোনা করেছে, ক ভাই ক বোন, বিয়ে করলে বাচ্চা কয়জন, সব কিছু আজকাল পাওয়া কোনো কঠিন বিষয় নয়। কিন্তু মেঘনার জন্য সেটা কঠিন হয়ে গিয়েছিল। মেঘনা ওনাকে বিয়েও করে ফেলেছে বা বাগদানও করে ফেলেছে, তারপর উনি জানতে পেরেছেন আরে শালা এই ভদ্রলোক তো ম্যারিড। বোকা বানান মানুষরে, মেঘনা বোকা বানান। আপনার যারা সাপোর্টার, যারা ইউনুস হেটার্স, তারা তো সব আপনারা সাপোর্ট করতেছে। সরকার কেন আপনাকে অ্যারেস্ট করলো? আপনি কি এমন দেশের ক্ষতিটা করে ফেলছেন আপনাকে স্পেশাল একটা অ্যারেস্ট করা হইলো? আপনি বিরাট ক্ষতি করছেন। বন্ধুরা, আপনারা জানেন সৌদি আরব না শুধু, যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত কি
কি আইডেন্টিটি বহন করে? সে তার দেশের আইডেন্টিটি বহন করে। যেমনটি বাংলাদেশের যে রাষ্ট্রদূত মহোদয় এখানে আছেন সুইডেনে, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন। ছোট হোক, বড় হোক, সৌদি আরব হোক, কোরিয়া হোক, বা ছাদের মতো একটা ছোট্ট দেশের রাষ্ট্রদূত হোক, উনি কিন্তু একটা দেশকে উনি রিপ্রেজেন্ট করছেন। সৌদি আরবের রাষ্ট্রদূত মানে সৌদি আরবকে রিপ্রেজেন্ট করছেন। আর সৌদি আরব একটি শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে ভীষণ সমৃদ্ধ, এবং আমাদের সাথে তাদের একটা বিরাট সম্পর্ক আছে। এবং আপনারা জানেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে আছেন এই মুহূর্তে। সৌদি আরবের একজন অ্যাম্বাসেডারকে যদি আপনি কোনোভাবে হেনস্থা করতে চান, তাহলে কিন্তু আপনি ইনডাইরেক্টলি সৌদি আরবকে হেনস্থা করছেন। এটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার না। মিস্টার পান্না, মিস্টার জাহিদ, মিস্টার মাসুদ কামাল যেভাবে বলে যাচ্ছেন একটার পর একটা কন্টেন্ট বানিয়ে, যে ইউনূস সরকার এটা কী করলো, মেঘনা এমন কি করেছে। মেঘনা যেটা করেছে সেটা শুধু গর্হিত অপরাধ নয়, একটা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, এবং আমরা যে কোনোভাবে সমূহ বিপদের সম্মুখীন হতে পারতাম যদি মেঘনা আলমের সেই ল্যাপটপ আর সেই মোবাইল ফোন সিজ না করতো পুলিশ। আপনারা বলতেই পারেন পরের দিন সকালে কেন পুলিশ আসলো না? এর পিছনেও কারণ আছে। কারণ মেঘনা ওই রাতের বেলায় সব কিছু সরিয়ে ফেলতো। ওই রাতের বেলায় কোর্ট বসিয়েছে এই জন্য, কারণ তার কিছু রাষ্ট্রীয় গোপন তথ্য সৌদি আরব সম্পর্কে তার ল্যাপটপে বা তার মোবাইলে ছিল, যেটা পরবর্তীতে জানা গেছে। জেনে রাখুন, কোনো কিছু বলার আগে জানতে হয়, আগে বুঝতে হয় কী জন্য বলছি, কার জন্য বলছি। একজন সৌদি আরবের রাষ্ট্রদূতের একটা ল্যাপটপ থেকে যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে সেটা একটা রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতিকারক সেটা যে কেউ আন্দাজ করতে পারেন। যদি শুধু বিয়ের ব্যাপার হতো, তাহলে কিন্তু পুলিশ ঢুকেই তার ল্যাপটপ আর তার মোবাইল ফোন সিজ করতো না। কারণ মেঘনা এক জায়গায় বলেছে, আমি যখন জানতে পারলাম উনি যখন বিবাহিত, তখন আমি ওনার স্ত্রীর সাথে যোগাযোগ করেছি। আরে বাহ, আপনি সাথে সাথে স্ত্রীর সাথে যোগাযোগ করে ফেলাইলেন। আপনি জানলেন না ওই ভদ্রলোক ম্যারিড না আনম্যারিড। 1 সেকেন্ডে বউর সাথে যোগাযোগ করে বউরে জানাই দিয়েছেন। এর জন্য আপনাকে সৌদি অ্যাম্বাসেডার মহোদয় অ্যারেস্ট করাইছে। বোগাস, ফালতু কথা কেন বলেন? ওইটার জন্য আপনাকে কেন অ্যারেস্ট করবেন? ওইটা করছে কিনা সেটাই তো প্রমাণ করতে হবে আপনাকে। এখন সৌদি আরবের অ্যাম্বাসেডার মহোদয়কে এত বোকা, একটা ম্যারিড লোক আনম্যারিডকে বিয়ে করে ফেলায় এই যুগে, আর আপনি বিয়ে বসে যাবেন? ফালতু কথা বলেন। আপনি নিশ্চয়ই রাষ্ট্রের এবং সৌদি এবং বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবার জন্য এটা করেছেন, এবং এটা আপনি করেননি, আপনাকে কেউ পুট করেছে। কে করেছে আমরা জানি না, বেরিয়ে যাবে। আপনার যে দালালটা ধরা পড়েছে তাকে ডিম থেরাপি দিলেই সব বেরিয়ে যাবে। আপনি তো ফেসে গেছেন। কারণ কি জানেন? আপনি সাপের গর্তে হাত দিয়েছেন। নিজের সৌন্দর্যকে বিকশিত করে, মানুষকে প্রলোভিত করে টাকা আদায় করা একটা সামান্য অপরাধ আমি মনে করি। কিন্তু কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য যদি আপনি নিয়ে থাকেন সৌদি আরবের অ্যাম্বাসেডর মহোদয়ের কাছ থেকে, তাহলে তো আপনি যে অপরাধ করেছেন এর জন্য আপনাকে কত বছর সাজা কাটতে হবে আমি নিজেও জানি না, আইন এত পরিটরি না, কিন্তু আপনি ফেসে গেছেন। আপনার সাথে যদি শুধুমাত্র অন্যরকম কোনো সম্পর্ক থাকতো, এর জন্য আপনাকে সৌদি আরবের অ্যাম্বাসেডর মহোদয় অ্যারেস্ট করাবে না। ওনারা বলছেন, যারা ইউরোসেটার্স তারা বলছেন সৌদি আরবের অ্যাম্বাসেডরের ক্ষমতা বলে এটা করা হয়েছে। এটা কোন ক্ষমতায়? আমরা কি সৌদি আরবের অ্যাম্বাসেডরকে প্রোটেক্ট করব, নাকি আমরা আমার দেশের যে জনগণ আছে, দেশের যে মানুষ আছে তাকে প্রোটেক্ট করব? কিন্তু ইউনূস সরকার তো দেশের মানুষকে প্রোটেক্ট করলো সৌদি আরবের অ্যাম্বাসেডরকে। জি, তাই করতে হবে। আপনি ওই জায়গায় থাকলে আপনিও তাই করতেন। কারণ সাপের লেজে পাড়া দিতে নেই। সৌদি আরবের রাষ্ট্রদূত, তার সাথে আপনি 2টা ছবি তুলেছেন, তার সাথে মেলামেশা করেছেন, আপনি এটাকে বিয়ে পর্যন্ত নিয়ে গেছেন, তারপর আবার ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছেন, তারপর আবার আংটি বদল পর্যন্ত নিয়ে গেছেন। যদি এই ঘটনাগুলো এই পর্যন্তই থাকতো, তাহলে আমি বলবো
সৌদি আরবের রাষ্ট্রদূত মহোদয় আপনার সাথে কম্প্রোমাইজ করে আপনাকে নর্মালি ডেকে একটা কম্প্রোমাইজ করে ফেলতো। না, আপনি সেটা করেননি, আপনি আরও অন্য কিছু করেছেন, যেটা আমরা জানবো ধীরে ধীরে। কাজে আমি তাদেরকে অনুরোধ করছি, নিউজ হেটার্স যারা আছেন, তারা কোনো সংবাদ পরিবেশন করবার আগে, মানে ইউটিউবের চ্যানেলে কোনো কিছু আপলোড করার আগে একটু জেনে নিন। ওই পত্রিকা পড়ে পড়ে কোন পত্রিকায় কোন লিখেছে, কোন পত্রিকায় কি লিখেছে, ওটার পড়ে 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 শুধু ভিউ বাড়ানোর জন্য কন্টেন্ট করে যাবেন। আরে আপনারা তিনজনের কেউ একজনও তো এই বিয়ের কথাটা তুলতে পারলেন না। সৌদি আরবে যে লাখো বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আপনারা খুব দুশ্চিন্তায় আছেন। আমি বিভিন্ন কমেন্টে গিয়ে দেখলাম যে অবস্থা যদি এরকম হয় তাহলে তো যে কোনো সময় সৌদি আরবে আমরা বিপদে পড়তে পারি। না, আপনারা কোনো বিপদে পড়বেন না। এই জন্য যে ইউনূস সরকার সাথে সাথে এটার অ্যাকশন নিয়েছে এবং এটা একটা ভালো অ্যাকশন হবে। এবং যে কোনো দলিলপত্র, যে কোনো কাগজপত্র যদি মেঘনার কাছে মেঘনার সেই দালালের কাছে পেয়ে থাকে, সবগুলো উদ্ধার হয়ে যাবে। সৌদির সাথে আমাদের সম্পর্ক কখনো খারাপ হবে না। আর অ্যাম্বাসেডর মহোদয়ের মান সম্মানের কোনো হানি হবে না। এই তিন টেক্কা, মানে আমাদের এই যে তিনজন আছেন, জাহিদ, পান্না এবং মাসুদ কামাল, আল্লাহ মাসুদ, এরা তিনজনই এখন বলছে সৌদি আরবের অ্যাম্বাসেডারের ইজ্জতটা কই রইল? ইজ্জত কেমন সে এমনি চলে যায়? উনি কি এমন করছে যে ওনার ইজ্জত চলে যাইব? আগে নিজের ইজ্জত বাঁচান। আপনারা যা শুরু করছেন, কদিন পরে আপনারও তিনজনের ইজ্জত কাউরই থাকবে না। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফিজ।